আমি সিলাহাদার সুলেমান আগা, উজিরে আজম পীরে মেহমেদ পাশা মহামান্য যুবরাজের কাছে বার্তা পাঠিয়েছেন। সুলতান সেলিম খান গত 22 সেপ্টেম্বর রাতে চৌলু সেনা শিবিরে মহান আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন। এ অবস্থায় মহামান্য যুবরাজকে দ্রুততার সঙ্গে রাজধানীতে পৌঁছানোর অনুরোধ করছি। সুলতান সুলেমান খান, অটোম্যান রাজবংশ এবং অটোম্যান সাম্রাজ্য এখন আপনার অপেক্ষায়। লাইট করে দাঁড়া। আলেকজান্দ্রা, ওঠো, খেয়ে নাও। আলেকজান্দ্রা, ওঠো। এভাবে না খেয়ে থাকলে তো মারা যাবে। এবার ওঠো তুমি, চলো খেতে যাই। মারিয়া, আলেকজান্দ্রা, এসো। আমি এই নোংরা
অটোমেটিক সুপ খাই না, কোথায় মরে গেলেও খাবো না। জলদি কর, ওঠ, ঝটপট সুপ্তা গলা দিয়ে নামা। ছাড়, ধরবি না আমাকে, খুন করে ফেলবো তোকে। বললি কি করবি তুই? তোকে জানে মেরে ফেলবো হারামি। তুই আমার গায়ে হাত তুলিস, তোকে মেরে ফেলবো আমি, কুকুর কোথাকার। এদিকে আয়, বাদক, খাবার দিবি না, পানি পর্যন্ত। শোনেন, যা বলবেন তাই শুনবো। আমি মরতেই চাই, আমাকে সমুদ্রে ফেলে দে। তোর মরারও অনুমতি নাই, তুই সুলতানের দাসী। প্রাসাদে পৌঁছানোর আগে তোর মরণ নাই। সুলতান চাইলে তোকে মেরে ফেলা হবে। হে ঈশ্বর, এই সুলতানের তোর প্রাসাদ নিশ্চিত হয়ে যাক, ইস্তাম্বুল ধ্বংস হয়ে যাক। আম্মা, দোয়া করবেন আপনি আমার জন্য, আল্লাহ যেন আমাদের সহায় হন, অটোম্যানদের ন্যায় বিচার আর শক্তি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা আমাকে প্রদান করেন। আল্লাহ যেন সব সময় তোমার উপর সদয় হন। তোমার জীবন সিংহাসন আর রাজমুকুট ইনশাআল্লাহ দীর্ঘস্থায়ী হবে। কাফতান আমি তৈরি করেই রেখেছি, আমার ছেলের কাফতানটা নিয়ে এসো। হেতিজা, লক্ষ্মী বোন আমার, আমি সুলেমান, ইয়াহুস সুলতান সেলিম খানের উত্তরাধিকারী। 1494 সালে ত্রাবজান প্রাসাদে হাফসা আয়েশা সুলতানের গর্ভে আমার জন্ম। আমার আগমনে প্রাসাদে আনন্দের বন্যা বয়ে যায়। আমার 3 ভাই ওরহান, মুসা আর কর্কুত ভয়ঙ্কর মহামারীতে মারা যায়। প্রিয় সহোদরদের হারানোর বেদনা বুকে নিয়েই কেটেছে আমার শৈশব। আমি সুলেমান, ত্রাবজানের প্রাসাদে রুমির কাছে আমার হাতে খড়ি। আমার ভালো লাগতো সুউচ্চ শৃঙ্গ আর তারকারাজি। সংখ্যাতত্ত্ব নিয়ে খেলা করতাম আমি। 10 বছর বয়সে শুরু হয় আমার আনুষ্ঠানিক শিক্ষা জীবন। ধৈর্য শিক্ষার জন্য বানানো অলংকারগুলো আমার চোখে মুখে অন্যরকম এক দ্যুতি এনে দিত, যা পরিণত হয় যোগ্য অযোগ্যকে এক লহমায় চিনে নেবার ক্ষমতায়। আর আমি কখনোই আমার এই অর্জিত জ্ঞান বিস্তৃত হইনি। আমি সুলেমান। 16 বছর বয়সে ভ্যালিয়েত শাহজাদা হিসেবে অভিষিক্ত হয়ে সঞ্জকবে হিসেবে মানিসায় পাঠানো হয় আমাকে। আজ বাবার রেখে যাওয়া বিশাল সাম্রাজ্যের সুলতান হিসেবে অভিষেক হচ্ছে আমার। প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে শাসনের প্রতিটি স্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আমি অটোম্যান সাম্রাজ্যের 10ম সুলতান। আল্লাহর হাজার শুকর, সুলতান সুলেমান অক্ষত অবস্থায় ফিরেছেন। ওনার কিছু হয়ে গেলে আমাদের কি উপায় হতো পীরে পাশা? শুকুর আলহামদুলিল্লাহ, চিন্তা করতে ভয় লাগে। অত চিন্তার কি আছে পাশা? সুলতান সেলিমের আরেকজন পুত্র সন্তান আছে না, মনে নেই আপনাদের? ভুলে গেছেন সেই ইউভেসের কথা, যাকে উত্তরের রাজ্যে বনবাসে পাঠানো হয়েছে? জাফের, এরকম কথা বলার সময় বা স্থান এটা না। মহামান্য ইউনুস যেমন বলেছেন, কিছু কথায় যুদ্ধ থামে আর কিছু কথায় গর্দান যায়। মহামান্য সুলতান সুলেমান খান, মহামান্য মুফতি এদাম আলী এফেন্দি,
উজিরি এভেল মেহমেদ পাশা, উজিরি সামি ফেরহাদ পাশা, উজিরি শালিশ আহমেদ পাশা, কপ্তানি দরিয়া জনাব জাফর আগা, রুমেলি কাদেশকেরি আলী এফেন্দি, মহামহিম পোপ, বার্তা এসেছে অটোমান সাম্রাজ্যের মহান সুলতান সেলিম খান গত হয়েছেন। ওনার স্থলাভিষিক্ত ওনার পুত্র সুলতান সুলেমান। তরুণ সুলতান, ওনার বাবা বেশিরভাগ যুদ্ধই জিতেছেন। তার শাসনকাল ছিল কঠোর আর রক্তক্ষয়ী। ইসলাম বিশ্বে তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলেন। ইসলামের সিংহের মৃত্যু হয়েছে, সিংহটা তো চলেই গেল, মেষশাবক কতদিন। তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক অনেক। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই চার্চে আমরা দুজন বিয়ে করব। তোমার বাবা আমাদের বিয়ে দেবেন, আমাদের সন্তানদের নামকরণও এখানেই হবে। মা দেখছে। কে জল্লাদ? আমরা জল্লাদ, এক্ষুনি ক্ষমা চা। না না, আপনারা না, অটোম্যানরা না, তাতাররা। ক্ষমা চা আলেকজান্দ্রা, জিদ দেখাবি না। আলেকজান্দ্রা, ক্ষমা চাও, না হলে ওরা আমাদের শেষ করে দেবে। শেষ করে ফেলবে? আর কি শেষ করবে? আমার মা, বাবা, ছোট বোন, আমার লিও, আমার আপন সবাইকে তো মেরে ফেলেছে।
প্রিমিয়ার প্রাসাদে আমাকে দাসী করে বিক্রি করেছে, তাতেও মন ভরেনি। এখন আবার অটোম্যানদের প্রাসাদে পাঠাচ্ছে আমাকে। আর কি করবে? আমাকে মেরেই ফেলুক, তাহলে বাঁচত। আমার কেউ নেই, কেউ নেই। এত গুড় দিয়েছো যে সব শক্ত হয়ে গেছে। এ খাবার জাহাপনার সামনে পরিবেশন করা যাবে না। নিয়ে যাও, জলদি জলদি। নাশপাতি ডুমুরের মিষ্টিগুলো নিয়ে আসো, যাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। শেখর আগা, ফলের পাত্র কোথায়? কতবার বলেছি তুমি কিছু সহকারী নিয়ে কাজ করো, সব সময় শুধু একই কথা বলো। এটা সুলতানের হেরেম, নিজেই সবকিছু বানানোর দায়িত্ব নিয়েছো। দেখো কি অবস্থা, সময় মতো কাজ করতে পারছো না, তোমাকে দিয়ে হবে না। আল্লাহর কসম করে বলছি, এরপর আমি তোমাকেই খাবার হিসেবে পরিবেশন করাবো। জলদি জলদি। আমার সবকিছু তৈরি সুম্বুল পাশা। সরাও, আল্লাহর কসম, আর দেরি হলে সবগুলোকে ঝোলাবো। নিয়ে যাও, জলদি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অনেক হয়েছে, হাতের বাঁধনটা খুলে দে। ও এবার হাত মুখ ধুয়ে নিক। প্রাসাদে এভাবে নিয়ে যাওয়া যাবে না। কোথায় আমরা? আমরা কি অটোম্যানদের জাহান্নামে? ইব্রাহিম, ধীরে ধীরে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। এত যুদ্ধ, বাধা, সংকটের পরেও আজ আমরা এখানে এই রাত উপভোগ করছি। জাহাপনা, আরো অনেক বেশি সুন্দর হবে আমাদের ভবিষ্যৎ। আপনি আলেকজান্ডারের চেয়েও বড় সম্রাট হবেন, ঠিক যেমনটা আপনি ভেবেছেন। আপনি আমাদের যুগের আলেকজান্ডার দ্য গ্রেট। তুমি আর আমি শুধু এই স্বপ্নটা বিশ্বাস করি। দেখা যাক ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায়। দেখো দেখো, নতুন মেয়েগুলো চলে এসেছে। এই বাড়ির গুলো একেবারে জঙ্গল। লাইনে দাঁড়াও, থুতনি উপরে থাকবে। শুধু দাসী হয়ে থাকবে, আর কিছু হবে না ওদের। আই পেছনে। উপরের মেয়েদেরকে চুপ করতে বলো, যাও। মেয়েরা, আমাকে যেন উপরে আসতে না হয়। যাও, ঘরে যাও। কথা কানে যাচ্ছে না? যাও বলছি, জিভ টেনে ছিঁড়ে ফেলবো, অসভ্য বেয়াদব কোথাকার। দেখো এদিকে, ভয়ের কিচ্ছু নেই এখানে। আমরা তো এখন পর্যন্ত কিছুই দেখিনি। যাদের বাছাই করা হচ্ছে ওদের গোসলখানায় পাঠাও। হাকিম কাদিন ওদের পরীক্ষা করবেন। অন্যদের নিচে নিয়ে যাও, কাল সকালে দেখা যাবে। নিচে কি হচ্ছে? এত আওয়াজ কিসের? কে এত মিষ্টি ভাবে চিৎকার করছে? ক্রিমিয়া থেকে সুলতানের জন্য দাসী উপহার এসেছে বেগম সুলতান। ওই অসভ্য মেয়েটাকে এদিকে নিয়ে এসো। আবার তারার মধ্যে হারিয়ে গেলে ইব্রাহিম। এবার বলো আমাকে, ওরা তোমাকে কি বলে? মোহাম্মদ নজির পীরে মেহমদ পাশা আপনার সাথে দেখা করার অনুমতি চেয়েছেন। পাঠিয়ে দাও নাকি। জাহাপনা, আমাদের
আইন অনুযায়ী আমি আমার দায়িত্বের মোহর হুমায়ুন ফিরিয়ে দিতে এসেছি। উজিরে আজমের সিলমোহর ফিরিয়ে দেবার কোনো প্রয়োজন নেই পীরে পাশা। আমার বাবা ইয়াফুজ সুলতান সেলিম খানকে আপনি এতদিন অত্যন্ত দক্ষতার সাথে সেবা দিয়ে এসেছেন। আমার সাম্রাজ্য আপনার কাছে কৃতজ্ঞ। আমি চাই আপনি আপনার কাজ করে যান। আপনি যা বলবেন তাই হবে জাহাপনা। আমি ধন্য। আর একটা কথা শুনে যান পীরে পাশা, আপনি বাজ পাখি রক্ষক পারগালি ইব্রাহিমকে তো চেনেন। ও এখন থেকে আমার খাস কামরা প্রধানের দায়িত্ব পালন করবে। খবরটা সবাইকে জানিয়ে দিন। নিগার কালভা, আয়শা আমার সাথে এসো। খাস কামরা সবকিছু ঠিক আছে কিনা দেখে নাও, ঠিক আছে? আহা, তুই তো ভাগ্যবতী, সুলতানের খাস কামরায় যাবি। ইস, আমিও যদি যেতে পারতাম। সবাই ঘরে যাও, বেয়াদব মেয়েগুলো। আয়শা তুমি আমার সাথে আসো। নিগার কালফা, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চিৎকার করবে না, মুখ বন্ধ, শান্ত হও। আমাকে এই অটোম্যানদের জাহান্নামে জোর করে আনা হয়েছে। আমাকে সাহায্য করুন। আমি জানি আপনি ক্ষমতাবান, শক্তিশালী। ওদের আমাকে ছেড়ে দিতে বলুন, না হলে আমি আত্মহত্যা করব। তুমি এখন সুলতান সুলেমানের সম্পত্তি। সুলতানই নির্ধারণ করবে তুমি বাঁচবে না মরবে। আর আমিও। ওকে নিয়ে যাও। আমি কারো সম্পত্তি না, এর চাইতে আমার মরে যাও ভালো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। চল চল। মাফ করবেন বেগম সুলতানা, আমি ওকে উচিত শিক্ষা দেব। ও যদি প্রতিবাদ করে আর মাথা নত করতে না চায়, তবে ওকে যথোচিত শাস্তি দেবে। আমি ভয় পাচ্ছি বাবা, আমার হাতও রক্তাক্ত হবে। ভয় পাচ্ছি আমি কি অত্যাচারী শাসক হব? ক্ষমতার দণ্ড, ক্ষমতার দম্ভ আমাকে কি বধির করে দেবে? আপনার দোয়া নিয়ে আজীবন পথ চলতে চাই। আমি পারগালি ইব্রাহিম, গ্রিক জেলে মানুলিস আর ভেনিসীয় সোফিয়ার সন্তান। 10 বছর বয়সে পারগা থেকে তুলে আনা কৃতদাস ইব্রাহিম। কি আমার আসল নাম, কি বা তার মানে, কোন ভাষায় সে নাম, সব ভুলে গেছে। বিস্মৃতি মুক্তি, নইলে হৃদয় সান্ত্বনা পেত কোথায়? যে ভূমি যেখানে আমি হাঁটতে শিখেছি, পবিত্র শিশুর চোখে বিশ্ব দেখেছি, সেই স্মৃতি আমাকে গ্রাস করত, গ্রাস করে এখনো। জাহাপনা, আমি ভেবেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। নিঃশ্বাসে বসফরাসের গন্ধ ছাড়া আমার ঘুম আসে না। কি ব্যাপার? কিছু বলতে চাইলে বলো। আমার আর কি বলার আছে জাহাপনা। আজ রাতে আপনি আমাকে যে সম্মান দিয়েছেন, তার যোগ্যতা কি আমার? কিন্তু তোমার কাছে আমার একটা দাবি আছে। আপনার দাবি আমার হুকুম বরাবর। এখন তোমার পরিবার বানানোর সময়। কিন্তু আমার তো পরিবার আছে। তাই নাকি? তোমার পরিবার হলো আর আমি জানলাম না?
আপনি তো বলেছিলেন আমি আপনার ভাই, এখন কি আর তা নই? ভাই বেছে নেওয়ার সুযোগ থাকলে আমি তোমাকেই নিতাম। মেয়েরা জলদি করো, সাবাস, দাঁড়িয়ে থেকো না, জলদি জলদি করো, জলদি করো। জুতা বাইরে রাখো, নিজ নিজ বিছানায় চলে যাও। জলদি, দাঁড়িয়ে থেকো না, জলদি। রাতের কাপড় পরে শুয়ে পড়ো। কাল সকালে তোমাদের নতুন জামা কাপড় দেয়া হবে, তখন যেন কোনো বিশৃঙ্খলা না হয়। জলদি। এই যে অ্যালেক্স না আলেকজান্দ্রা, যাই হোক, তোমার হাড্ডি আমি গুঁড়ো করে ফেলবো। নিজের কাপড় তোলো। সবাই কান খুলে শোনো, আমি কাউকে কোনো ছাড় দেব না। এটা তোপকাপির প্রাসাদ, অটোমানদের প্রাসাদ। তোমরা সবাই সুলতান সুলেইমানের সম্পত্তি। যিনি রুশ ভাষায় কথা বলছিলেন উনি এই সাম্রাজ্যের বেগম সুলতানা। উনি ওই ভাষা জানলেন কিভাবে? উনি ক্রিমিয়ার গিরায় খানের কন্যা। তোমাদের মতো দাসী হয়ে আসেননি এখানে, সুলতানা হয়েই এসেছেন। যাও মেয়েরা, ওদিকে গিয়ে দাঁড়াও। তুমি এদিকে আসো। আমরা সবাই এখানে দাসী হয়ে এসেছিলাম, কিন্তু বুদ্ধিমতী হলে সারা জীবন দাসী থাকতে হবে না তোমাকে। মুখ বন্ধ রাখো, আদব কায়দা শিখো, শিক্ষা দীক্ষা নাও। এখানে যারা আছে সবাই সুলতানের সেবার জন্যই, কিন্তু তোমার উপর যদি সুলতানের নজর একবার পড়ে, তারপর পুত্র সন্তান জন্ম দিয়ে যদি ওনাকে সন্তুষ্ট করতে পারো, তুমি হবে সারা পৃথিবীর সম্রাজ্ঞী। সবাই শুয়ে পড়ো। তোমাকে কি বললো অ্যালেক্স? কিছু বলেননি উনি, তুমি শুয়ে পড়ো। তোমার ব্যথা কি সেরে গেছে? আমিও মরে যেতে চাই, আমাকেও নিয়ে যাও। এখানে অনেক অত্যাচার সহ্য করতে হয়, আমাকে এখানে ফেলে যেও না। তুমি ওখানে যেতে পারবে না, তোমাকেই তো প্রতিশোধ নিতে হবে। তুমি বেঁচে থেকে অনেক ক্ষমতার অধিকারী হবে, অনেক কিছু করতে হবে তোমাকে। তোমার ক্ষমতাই আমাদের শান্তি এনে দেবে। লিও কোথায়? তোমাদের সাথে আসেনি কেন? লিও নেই, ও আমাদের সাথে ছিল না, হারিয়ে গেছে। আর আমি সবাইকে হারিয়েছি,
আমাকে একা ফেলে যেও না, আমি একা পারবো না। পারবে, আমার মেয়েই পারবে। তুমি পারবে আমাদের ক্ষত মুছে দিতে। ঈশ্বর তোমার সহায় হবে। অ্যালেক্স, 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 ওঠো, কিছু হয়নি, ওঠো। ঈশ্বর, তুমি আমার সাথেই আছো, আমার কথা শুনেছো। আমি ইব্রাহিম, পাল্টে যাওয়া ইব্রাহিম, যাকে পারগা থেকে 10 বছর বয়সে এখানে নিয়ে আসা হয়েছিল। কেমন করে পাল্টায়? কিসে পাল্টায়? কি থেকে পাল্টায়? পেছনে ফেরার সুযোগ আছে কি? তা কি কখনো সম্ভব? নাকি নিয়তিই আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে? যেখান থেকে আমার পরিবর্তনের শুরু, সেই জায়গা কি একই রকম থাকবে? অপেক্ষায় কখনো কি দেখতে পাবো যদি চাই? ফিরতে চাইলে যদি বুক কাঁপে? ওই রাস্তা দিয়ে গেলে কি আমার ঘর খুঁজে পাবো? নাকি আমার আজকের স্থান, ভাষা, ধর্ম না পাল্টানোই শ্রেয়? নিজের সত্তাকেই পাল্টে ফেলেছ। পাল্টানো কি কোনো ক্ষমতা? নাকি নিজের প্রয়োজনেই পাল্টালে তুমি ইব্রাহিম? সবার আগে আম্মার কাছে দোয়া নিতে আমি ওনার কামরায় যাব। চুপ চুপ চুপ, সবাই চুপ করো। এরকম আর কতদিন করবে? আজকে থেকে তোমাদের প্রশিক্ষণ শুরু হবে। এখন থেকে প্রতিদিন তোমাদের আদব কায়দা, চাল চলন আর প্রাসাদের নিয়ম কানুন শেখানো হবে। প্রতিটি বিষয় যদি মন দিয়ে শেখো আর তা পালন করো, তাহলে প্রাসাদ হবে তোমাদের জান্নাত। আর তার বিপরীত হলেই জাহান্নামের থেকেও খারাপ হবে। এটা যেন মনে থাকে। চলো, এক লাইনে দাঁড়াও। শাবাশ। মাথা নিচু, মাথা নিচু। এখানে যা বলা হলো কানে গেছে? সব বুঝেছো? জি, বুঝেছি। আম্মা, কাজ শুরুর আগে আমি আপনার কাছে দোয়া চাইতে এসেছি। সুলেমান, বাবা আমার, আমি সব সময় তোমার জন্য দোয়া করি। আল্লাহ তোমাকে রক্ষা করুন। অটোম্যান সাম্রাজ্যের গর্ব তুমি। আমার প্রাণ প্রিয় আম্মা। মাহি দেবরান আর আমার জানির টুকরো নাতি কখন এসে পৌঁছবে ইতিমধ্যে ওদেরকে আমরা ঠিক করার আদেশ দিয়ে দিয়েছি। ওরা পথেই আছে, কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে। মাহি দেবরান, আমাকে আংটিটা শেষ করতে দাও। দেব না। কি বেশি সুন্দর এই পান্না না আমি? তুমি। আর কতক্ষণ আম্মু, আমরা কখন পৌঁছাবো? আর কিছুক্ষণ মুস্তাফা, বিশাল জাহাজ অপেক্ষা করছে। সমুদ্রের হাওয়ায় পাল তুলে দিয়ে ভেসে ভেসে আমরা প্রাসাদে পৌঁছে যাব। আমার বাবার কথা, ইব্রাহিমের কথা মনে হচ্ছে। ইব্রাহিম কি আমার জন্য অপেক্ষা করছে? তোমার বাবা, তোমার দাদি হাফসা সুলতান, ফুপি হেতিজা সুলতান সবাই অপেক্ষা করছে। ওই প্রাসাদ কি আমাদেরটা থেকেও বড়? তার চাইতেও বড়।
অনেক বড়, পৃথিবীর সবচেয়ে বড় প্রাসাদ তোপকাপি প্রাসাদ, চারিদিকে সোনার দেয়ালে হীরা মুক্তা লাগানো।